বাংলাদেশে পেশাদার ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কাজ করা সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের বর্তমান কমিটি ভেঙে দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে ১৩ সদস্যের নতুন অ্যাডহক কমিটি। দুপুরে বিসিবি একাডেমি ভবনে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের উপস্থিতিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান অ্যাডহক কমিটি প্রধান। মমিনুর রিপনের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কদিন ধরেই গুঞ্জন ছিল দেশের ক্রিকেটাররা বর্তমান কোয়াব কমিটির কার্যক্রমে অসন্তুষ্ট এবং নতুন নেতৃত্ব চাচ্ছেন। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় এক যুগ ধরে কোয়াবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা নাইমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পালের নেতৃত্বাধীন কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অ্যাডহক কমিটি একটা করেছি, সেটার মধ্যে হলো সেলিম শাহেদ আছে, রাহুল আছে, নান্নু ভাইকে রেখেছি, আমরা সুমন আছে এবং দেবু যে টিমের যে ক্যাপ্টেন আছে ওদেরকে নিয়ে আমরা আপনার একটা অ্যাডহক কমিটি করেছি এবং এরা ফিউচারে সিদ্ধান্ত নেবে আমরা কিভাবে কি করব। নতুন অ্যাডহক কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক সেলিম শাহেদকে। দেশের ৮ বিভাগের ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবেও বিভিন্ন সিনিয়র ক্রিকেটারদের অন্তর্ভুক্তি করা হয়েছে। এই কমিটির কাজ হবে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন। আমরা সিস্টেমটা ডেভেলপ করার চেষ্টা করব, কনস্টিটিউশনটা আপগ্রেড করার চেষ্টা করব। কারা ভোটার সেটাও কিন্তু আমাদের ক্লিয়ার গাইডলাইন্স নাই, সেই জিনিসগুলো আগে গ্রো করা, যাতে আমরা একটা গাইডলাইন্স ক্রিয়েট করতে পারি ফর নেক্সট ইলেকশন। এবং এটা করতে 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, বাট যত তাড়াতাড়ি সম্ভব আমরা জিনিসটা এক্সিকিউট করার চেষ্টা করব, চেষ্টা করে ইলেকশন দেওয়ার একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। 2014 সালে দুর্জয় সভাপতি ও দেবব্রতকে সাধারণ সম্পাদক করে কোয়াবের কমিটি গঠন করা হয়। 2023 সালে বার্ষিক সাধারণ সভা হলেও সভাপতি ও সাধারণ সম্পাদক অপরিবর্তিতই থেকে যায়। অবশেষে সেই কমিটি ভেঙে দেওয়া হলো। মমিনুর রিপন, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।